করতে মনে চায়, তার কথা শুনলে যদি নিজের দিলের মধ্যে জ্ঞান পয়দা হয়, নতুন নতুন কিছু জানা যায়, এমন মানুষ আল্লাহওয়ালা। লম্বা চওড়া হাদিস যে পাকিস্তান থেকে আশিকে রাসূলুল্লাহ পালন করার জন্য পাকিস্তান থেকে পীর আসছে না, আপনারা যারা অনলাইনে থাকেন বুঝেন, পাকিস্তান থেকে পীর ভারতে আসছে, বাংলাদেশে যারা আশিকে রাসূল মিলাদুন নবী পালন করে, পাকিস্তান থেকে পীর আসছে ভাড়া করে। পাকিস্তানের ভাড়া করা পীর খোসা খোসা দাড়ি মনে হয় ঈদের মিলাদুন নবীর এই মাসে শুরু করে রাখছে, আগে ছিল কিনা বলা যায় না। আসে না রমজান মাসের আগে কিছু মানুষ ছোট ছোট দাড়ি রাখে। এই পীরের এই অবস্থা, রবিউল আউয়ালের ১ তারিখ থেকে দাড়ি কামানো লাগতেছে, এই কয়েকদিনে যতটুক হয়েছে এতটুকু দাড়িওয়ালা পীর পাকিস্তান থেকে ভাড়া করে আছে ঈদের মিলাদুন নবী পালন করার জন্য। এইটাই অবস্থা। সব প্রশাসন থেকে আল্লাহ মনে করে যা আমাদের নিজের পীর আমাদের পয়দা হয়, যার কথা শুনলে জ্ঞান হয়, এমন কোনো মানুষ যদি খুঁজে পাওয়া যায় তাহলে সে সত্যি আল্লাহওয়ালা মানুষ। এই আল্লাহওয়ালা মানুষের সংস্পর্শ নিজেদেরকে লাগাই লাভ হবে কি? পীরের কাছে মুরিদ হওয়া সোজা বাংলা, পীরের কাছে মুরিদ হবে। এই মুরিদ হওয়ার পিছনে পীরেরও কিছু স্বার্থ থাকা লাগবে, মুরিদেরও কিছু স্বার্থ থাকা লাগবে। বিনা টার্গেটে না, বিনা টার্গেটে না, দুজনের মধ্যে একটা টার্গেট থাকতে হবে। আল্লাহ বিনা টার্গেটে না, টার্গেট থাকতে হবে। পীরের টার্গেট হবে, পীরের উদ্দেশ্য হবে নিজের মুরিদের সংশোধন করা, আর মুরিদের উদ্দেশ্য হবে পীরের কাছে তাদেরকে সংশোধন করা। মুরিদ যদি সংশোধন হওয়ার নিয়তে যায়, পীর যদি সংশোধন করার নিয়তে মুরিদ করে, তাহলে এই জায়গায় আসল জিনিস পাওয়া যাবে, ইসলাম সংশোধন। আর যদি পীরের হয় এমন অবস্থা যে মুরিদের টাকার দিকে যদি পীরের নজর থাকে, আর মুরিদের যদি সংশোধন হয়, কিছুদিন যাতায়াত করার পরে খেলাফত লাভ করে নিজে নতুন করে একটা ধাক্কা দিয়ে নতুন পীর সাজা, এগুলো আসল জিনিস পাওয়া যাবে না, যার নাম ইসলাম সংশোধন, এটা পাওয়া যাবে না। এখন তো মানুষ, অনেক মানুষের অবস্থা এই পীরের কাছে যে মুরিদ এই নিয়ত করে যেন তাড়াতাড়ি একটা খেলাফত পাওয়া যায়, নিজের নামের আগে পীরে কামেল লেখা যায়, পীর সাহেব লেখা যায়। কত মানুষ আছে না হজেই যায় এই নিয়তে যে নামের শুরুতে আওয়াজ লাগবে, নামাজ পড়লো না জীবনে, তো নামাজের শুরুতে আল মুসল্লি লাগায় নাই, একবার হজ করে তার তো আওয়াজ লাগানোর কি দরকার? হজ করলে একবার আওয়াজ লাগায়, জীবনে নামাজ পড়লে কতবার আল মুসল্লি তো লাগাইল না নামাজের শুরুতে, এটাও খরচ, এটাও খরচ। এই জন্য কোন শাইখে কামেল পীরের কাছে মুরিদ হওয়া লাভ কি হবে? নিজের মধ্যে যত অন্যায় কাজগুলি আছে এইগুলি সে দেখে দেখে সংশোধন করে দিবে। পীরের কাছে যে নিজেকে সংশোধন করা যতটা সহজ, নিজের আপনজন ভাই বেরাদার হুজুর হইলেও তার কাছ থেকে সংশোধন করা অতটা সহজ না। কারণ ভাই বেরাদার আপনজন যদিও আলেম হয়, সে যদি সংশোধন করতে চায় তাহলে তার নিজের মধ্যে এক গরম পয়দা হবে, আর সে যখন নিজে সংশোধন হওয়ার জন্য অন্যের কাছে যাবে তখন সংশোধন করলে আর গরম পয়দা হবে না, কারণ সে আসছেই সংশোধন হওয়ার জন্য। এজন্য নিজের অপরাধ জানা যায় পীরের কাছে গেলে, পীরের কাছে যাওয়া। একজন পীর সাহেবী পারে, হক্কানি আলেম আল্লাহওয়ালা একজন পীর সাহেব পারে একজন সাধারণ মুরিদকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে, সংশোধন করে 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 এক সময় পৌঁছায় দিতে পারে। তাহলে একা একা চিকিৎসা করলে ওই চিকিৎসা বেশি ভালো হয় না। এক আল্লাহর বান্দা, একটা ছেলে হয়েছে বিবাহের 20 বছর পরে, বড় মহব্বতের ছেলে, এক সন্তান, আর কেউ নাই, বয়স 6 মাস, ছেলে ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া হলে নিজে মোটামুটি ডাক্তারি জানে, বই 2-4টা পড়ছে,
ইউটিউব দেখে দেখে মোটামুটি ডাক্তার হয়ে গেছে। ছেলে ডায়রিয়া হয়েছে, উনি মনে মনে চিন্তা করছে ডায়রিয়া যেহেতু হয়েছে তাহলে পায়খানাটা একটু শক্ত করলেই তো চিকিৎসা সমাধান, কাজ তো শক্ত করা পায়খানা। ডাক্তারের কাছে যায় বলছে, ডিসেম্বরে যায় বলছে আমারে বসার ওষুধ দেন, বসার ওষুধ দেন। ডাক্তারের ডাক্তারি বিদ্যা হলো অন্যরকম। ডাক্তারের কাছে বসার ওষুধ চলে গেলে পাতলা পায়খানার ওষুধ দিলে যেন পায়খানা হয়, আর পাতলা পায়খানার ওষুধ চলে দিলে বসার ওষুধ যেন পায়খানা টাইট হয়ে বন্ধ হয়। ওনার তো জানা নাই এই নিয়ম নীতি, যে বলতেছে ডাক্তারের কাছে বসার ওষুধ দেন। ডাক্তার মনে করছে বসা হয়েছে পাতলা পায়খানার ওষুধ দিয়ে দিই, উনি আবারও পাতলা পায়খানার ওষুধ দিয়েছে। বাড়িতে এনে খাওয়াইছে নিয়ম পায়খা, যত খাওয়ায় পাতলা পায়খানা তত হয়। স্ত্রী বেচারা হাতের মধ্যে ছেলের জান যায় যায় ভাব, স্বামীর উপর বিরক্ত হয়ে নিজেই ডাক্তারের কাছে সন্তান কোলে করে নিয়ে দৌড়ে গেছে। যে বলতেছে ডাক্তার বাবু এই অবস্থা দেখেন আমার সন্তানের এই হালা। বলে ওষুধ খাওয়াইছেন? বলে হ্যাঁ ওষুধ খাওয়াইছে, ওষুধ সাথে করে নিয়ে গেছে। বলতেছে এই ওষুধ কেন খাওয়াইছেন? এটা খাওয়াইলে তো ছেলে যে এতক্ষণ বাইসে আছে তাই তো কপাল ভালো। স্বামীকে ডাকাইছে, আপনি ওষুধ কেন সন্তানকে খাওয়াইলেন? স্বামী বলে আমি চিন্তা করে দেখলাম আমার ছেলের যেহেতু পাতলা পায়খানা হয়েছে, পায়খানাটা কষা হয়ে গেলে তো পাতলা পায়খানা বন্ধ, তাই আমি ডাক্তারের কাছে যে কষার ওষুধ চাইছি এইগুলি দিছে খাওয়াইছি, আরো পাতলা পায়খানা বেড়ে গেছে। ডাক্তার বলতেছে শুনেন আমাদের ডাক্তারদের একটা নিয়ম পরিণতি আছে, নিয়ম আছে। আমাদের কাছে কষার ওষুধ চাইলে আমাদের পাতলা পায়খানার ওষুধ যেন কষা সেরে যায়, পাতলা পায়খানার ওষুধ চাইলে আমাদের কষার ওষুধ যেন পাতলা পায়খানা সেরে যায়। নিজে নিজে ডাক্তারি করে নিজের ছেলে তো আর 5 মিনিট খাইছিলেন, 20 বছরের সাধনার ফসল কিন্তু নিজে ডাক্তারি করতে যেয়ে শেষ করছিলেন এখনই। এই জন্য নিজে নিজে সংশোধন করতে যেয়ে সব জায়গায় পরিপূর্ণ সংশোধন হওয়া যায় না। এর জন্য শাইখে কামেল একজন পীরের কাছে যাওয়া লাগে নিজেকে সংশোধন করার জন্য। নাফসিনা তাওয়া কুশতাবিল্লাহ জিল্লে পীর আল্লামা ফরিদউদ্দিন আত্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমার নফসের মধ্যে যে অন্যায় আচরণ, তোমার নফসের মধ্যে যে অন্যায় খায়েশ আছে, অন্যায় প্রবণতা আছে, এইটাকে তুমি একা একা ফিরাইতে পারবে না পীরের কাছে যাওয়া ছাড়া। পীরের কাছে নিজেকে এমন করে রেখে দাও যেমন মুর্দা মানুষ যে গোসল দেয় তার কাছে নিজেকে ন্যস্ত করে দেয়। মুর্দা মানুষ নড়াচড়া করে না, ডান কাইতে রাখে ডান কাঁধ, বাম কাইতে রাখে বাম কাঁধ, যেভাবে মনে চায় ওইভাবে রাখে। একজন পীরের কাছে একজন মুরিদ যদি ওই রকম থাকে যে আমাকে যা বলবে আমি তাই করব, এমন এক দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যদি সত্যি কোন শাইখে কামেল হক্কানি পীরের কাছে বাইআত হয়ে নিজেকে অর্পণ করে দেয়, তাহলে এই মানুষের দ্বারা সংশোধন হওয়া সম্ভব। একা একা বড় বড় চিন্তা করে লাভ নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন পীর, ওনার কাছে ওনার এক মুরিদ আসছে। মুরিদ হয়েছে এক লোক এসে কিছুদিন জিকির আজগার করছে, মাশাআল্লাহ সকাল বিকাল জিকির আজগার নফল নামাজ সব পড়ে। কয়েকদিন পর থেকেই অন্যান্য মুরিদের কাছে এই মুরিদে বলতেছে ভাই আমি তো এখন দুনিয়ায় থেকেই জান্নাতে বিচরণ করি, দুনিয়ায় থেকে জান্নাতে বিচরণ করি। বলে সে কেমন? বলে আমি রাস্তায় যখন হাঁটি আসমানের দিকে তাকাইলে জান্নাতের দৃশ্যগুলি আমার সামনে ভাসে। রাত্রেবেলা যখন শুয়ে থাকি আমি স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে ভ্রমণ করি। এরকম নিজের যত সুনামি আছে সুনাম সব অন্যান্য মুরিদের কাছে বলে। অন্যান্য মুরিদেরা একজনে এক সময় বাইজিদ বুস্তামির কাছে খবর দিছে, হুজুর আপনার এই মুরিদ এ তো সবার কাছে বলা বলি করতেছে, সে তো দুনিয়ায় থাকতেই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কথা শুনে মুস্কি হাসলেন, বললেন তাকে আসতে বলল। আসতে বলল, আসছে। আসার পরে পীর সাহেব নিজের মুরিদকে বলতেছে মিয়া শোনো তুমি কি এগুলি সাধারণ মানুষের কাছে বলেছো? বলে হ্যাঁ হুজুর বলছি তো, আমি এমনিতে কি বলবো না তাই বলে দিছি।
চোখের সামনে এরকম লাল নীল বাতি জ্বালায়, যেন তুমি জিকির আজকার ছেড়ে ওইগুলির পিছনে ঘুরে থাকো। তুমি এগুলি মানুষের কাছে বলাবলি করো না। আর যখন ফিরে এটা এরকম দেখবে, তখন সাথে সাথে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা করবে। মুরিদ ওই জায়গা থেকে বেরোয় মনে মনে বলে, পীর সাহেব আসলে আমার মর্যাদাটা বুঝলো না, পীর সাহেব আমার মর্যাদা বুঝে নাই। আমি যে আল্লাহ পাকের এত কাছে চলে গেছি, আমার পীর আমার মর্যাদাটা বুঝলো না। আমার পীর আমাকে নিয়ে হিংসা করা আরম্ভ করছে, তাই এগুলির জিকির আজকাল ছাড়াই যাইতে বলে, এগুলির প্রতি ভ্রুক্ষেপ করতে বলে না। যাই হোক, যা বলার মুরিদে পারছে মনে মনে বললা। এরপরে রাত্রেবেলা যখন আবার ঘুমাইছে, আজকে দেখে আরো সুন্দর জান্নাত দেখা যায়। মনে মনে বলে, এই না ওই আমার পীর আর কই আমি, পীর তো আমার তাদের কাছেও নাই। এই না আমার মর্যাদা, আল্লাহ বুঝলো, পীরে তো বুঝলো না। তবে মনে করছে যখন জান্নাত দেখছে, মনে করছে পীর সাহেব আমাকে বলছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে। তো হঠাৎ স্বপ্নের মধ্যে গড়ে উঠছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যখন করছে, পড়ার সাথে সাথে দেখে কি যে জায়গায় জান্নাতের দৃশ্য দেখছিল, ওই জায়গায় কিছু মরা মানুষের হাড্ডি, ওই জায়গায় কিছু কবর, বিভিন্ন নোংরা ময়লা পায়খানা ওই জায়গায় পড়ে গেছে। এই সত্যি দেখে পীরের তো মাথা ঘুরে গেছে। কি রে দেখলাম কি, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা করে দেখলাম কি? ঘুম থেকে কোনো মতে উঠছে, ফজরের নামাজ পড়া আমার পীরের কাছে দৌড়। পীর সাহেবের কাছে এসে বলতেছে, হযরত হালাক হয়ে গেছে। কেন হালাক? বলে, আসলে আপনি আমাকে যেটা বলছিলেন যে এটা শয়তানের দোকান, আমি আসলে এটা বিশ্বাস করি নাই। বরং আমি মনে মনে বলছিলাম, আমি এমন এক পর্যায়ে পৌঁছায় গেছি যে জায়গায় আমার পীরও পৌঁছায় নাই। আল্লাহর মহব্বতের এমন এক মাকামে আমি চলে গেছি, আমার পীরও যে জায়গায় যায় নাই। এই জন্য আমার পীর আমার সাথে হিংসা করতেছে। এমন বলে বলে রাত্রে যখন ঘুমায় গেছি, জান্নাতের জিনিস যখন দেখলাম, দেখার পরে যখন আপনার কথা মনে পড়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লাম, সাথে সাথে দেখি সুন্দর সুন্দর দৃশ্যগুলি, মানুষের কিছু মরা হাড্ডি, কিছু মলমূত্র, পেশাব পায়খানা হয়ে পড়ে রয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মিয়া তুমি শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক বাস্তবতা তোমার সামনে তুলে ধরছে। এই জন্য একা একা আমল করে নিজেকে অনেকে অনেক বড় মনে করতে পারি, দুনিয়াতে বসে জান্নাতের নূর দেখতে পারি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনারা মুরিদ জিকির করে, সারা দিন জিকির আজকার। এই সাহেব বলছে, এত জিকির করো না মিয়া, জিকিরের একটা মাত্রা আছে, মানুষের ব্রেনের খোরাক আছে, এত জিকির করে না অসুস্থ হয়ে পড়বে। মনে মনে বলে, আল্লাহ জিকির করবো, অসুবিধা কি? কি সাহাবে কি মানুষ আছে না? দুনিয়ার সব জায়গায় পাওয়া যায় দেখি। আল্লাহ জিকির করবো, অসুবিধা কি? সকাল নাই, দিন নাই, রাত নাই, বিশ্রাম নাই, আল্লাহ 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 করতে 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 কয়েকদিন করতে আল্লাহ। এখন চোখের সামনে দেখে কি বিভিন্ন রকম বাতি জ্বলে, সরিষা ফুল চোখের সামনে বাতি জ্বলে, লালের বাতি। সাহেবের কাছে গেছে, দেখ বলতেছে, হুজুর আমি তো জান্নাতে আল্লাহ পাকের নূর দেখতে পাই, আল্লাহর নূর ঝলমল করে আমার সামনে দিয়া। বলে, দিনে না রাতে? বলে, সব সময়। বলে, কাল থেকে তুমি জিকির টোটাল বন্ধ, কোনো জিকির করবা না, খালি পায়ে মাটির রাস্তা যে জায়গায় আছে, পাকা পিচ ঢালাই না, মাটির রাস্তায় খালি পায়ে সকালবেলা 2 ঘন্টা, বিকাল বেলা 2 ঘন্টা হাঁটাহাঁটি করবা, রাত ধরে ঘুমাবা, শুধু জামাতের সাথে ফরজ নামাজগুলি পড়বা, সুন্নাত পড়বা, আর কোনো ইবাদত নাই। জানার তুলনায় ঘুম বেশি যায়বা, সকাল বিকাল 2 ঘন্টা করে খালি মাটিতে হাঁটবা, বা স্যান্ডেল ছাড়া। 1 সপ্তাহ পরে আমার কাছে আসবা। চলে গেছে, জিকির আজকার বন্ধ, লম্বা লম্বা নামাজ বন্ধ, ঘুম ভাঙে সারা রাত জাগানো, ভুলে মতো সব বন্ধ। এই সাহেব বলছে ঘুমায় গেছে, সারা রাত ঘুমায়, ফজরের নামাজ জামাতে পড়ে খালি মাটিতে হাঁটে। 1 সপ্তাহ পরে এসে বলছে, হুজুর আমি তো আল্লাহ পাকের নূর আর এখন দেখি না। আল্লাহর নূর, আল্লাহ পাকের তাজাল্লি আমার চোখের সামনে যে ঝলমল করতো, তা তো আর করে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আসলে আল্লাহ পাকের নূরের তাজাল্লি তোমার চোখের সামনে ঝলমল করে নাই, তোমার মাথার ব্রেনের রং শুকিয়ে গেছে, তো তাই তুমি তো এই লাল নীল বাতি দেখছো। আসলে আল্লাহ পাকের নূর তোমার
যদি সাধারণ একা একা ইবাদত মনে করে, এ যদি লাল নীল বাতি সামনে রাখে, মনে করবে আল্লাহর দিদার তো আমি দুনিয়ায় বসে পেয়ে গেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছিল আরশে, আমাকে তো দিদার আল্লাহ জমিনেই দিতেছে। এইরকম না কিন্তু বিষয়টা। একজন পীরের হক্কানি শাইখে কামেলের অধীনে থাইকা নিজেকে ঘুরে তুলে নিজের সংশোধন করা। যদি শুরুতে বলছিলাম ভাই, নিজের ভুলগুলি জানা যায় চার পদ্ধতিতে। এর মধ্যে এক পদ্ধতি হলো কোন আল্লাহওয়ালা আল্লাহ পাকের কাছে নিজেকে ন্যস্ত করে দেওয়া, তার সংশোধন যেভাবে হয় ওইভাবে নিজের জিন্দেগি চালানো, এই হলো এক। দ্বিতীয় আরেকটা হলো কারো যদি হক্কানি পীরের কাছে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার সুযোগ না থাকে, এটাকে আরেকটা কথা হয়ে গেল, বলে দিচ্ছি না। সেটা হইল হক্কানি পীরের কাছে গেলে দুই ফায়দা। প্রথম ফায়দা হলো সে সামনে যতগুলি অন্যায় কাজ মুরিদের করতে দেখবে, সামনে যতগুলি অন্যায় কাজ মুরিদের করতে দেখবে, সাথে সাথে এটাকে সংশোধন করে দেবে, সাথে সাথে সংশোধন করে দিবে। আর দ্বিতীয় হলো সে যেহেতু সত্যি আল্লাহ আল্লাহ পাকের মহব্বতের বান্দা, এর কাছে কোন মুরিদ গেলে সে আল্লাহ পাকের কাছে তার সংশোধনের জন্য দোয়াও করবে। এই জন্য তাবলীগ জামাতের একটা উসুল আছে, যদি কেউ খুশুসি কাজে যাইতে চায়, বিশেষ কোন ব্যক্তিকে টার্গেট করে দ্বীনের দাওয়াত দিতে চায়, তাহলে তার জন্য আগে জরুরি হলো তার জন্য দোয়া করবে, আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ অমুকের কাছে যাইতেছি, আমাকেও হেদায়েত দেন, তাকেও দ্বীনের জন্য কবুল করেন, এই দোয়া করবে। এরপরে তার কাছে যেয়ে দাওয়াত দিবে। হক্কানের পীর এই দুইটা কাজই করে। সে নিজে নির্জনে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার অমুক মুরিদ এই অসুবিধা এই সমস্যাটার মধ্যে বারবার বলি সংশোধন হয় না, আল্লাহ আপনি নিজ মেহেরবানিতে সংশোধন করে। এমন যদি বলতে থাকে তাহলে একবার দুইবার তিনবার আল্লাহ পাকের কাছে বলতে বলতে আসমানে যদি কবুল হয়ে যায়, তাহলে এবার তার জিন্দেগি ওখান থেকে সফলতার জিন্দেগি শুরু হবে। এজন্য নিজের জন্য দোয়া করার কিছু মানুষ রাখা চাই। পার্শ্ববর্তী আর একটা কথা বলি, নিজের জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করে, এমন একজন মানুষ সবার জিন্দেগিতে থাকা চাই। দেখবেন মানুষ যখন ধনী হয়ে যায়, অনেক বড় ধনী, অনেক বড় ব্যবসায়ী যখন হয়, তখন এদের ব্যাংকে বিভিন্ন লেনদেন থাকে। যারা বেশি বড় হয় এদের থানায়ও কিছু লেনদেন থাকে, মামলা টামলা অনেক কিছু থানায়ও থাকে। তো ব্যাংক চালাবার জন্য নিজস্ব একজন ব্যাংকার রাখে, যে সে ব্যাংকের যত হিসাব আছে সব দেখাশোনা করবে, বেতন দিয়ে রাখবে আলাদা, কারণ সে তো বড় মানুষ, তার ব্যাংকে যাওয়ার সময় নেই। মামলা দেখাশোনা করার জন্য পার্সোনাল উকিল রাখে, উকিল আমার এই উকিল আমার সমস্ত মামলা পরিচালনা করবে। ব্যবসা যদি তার চতুর্মুখী হয়, তাহলে একার ব্যবসা দেখার জন্য একার ম্যানেজার রাখবে, পরিচালক রাখবে, যেটা পরিচালনা করে ওটা দেখাশোনা করবে। মানুষ যখন ঘর তুলে ঘর তোলার সময়